হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাসি পাতিজি ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে বহুত দিন পরে আমার স্কুল খুললো। তো স্কুলে যাওয়ার পরে দেখলাম আমরা স্কুলের বাগানের মাঝে যে সুন্দর সুন্দর ফুল ফুটছে। তো আমি ফুলের কিছু পিকচার লইলাম। তো লওয়ার পরে ভাবলাম আপনার লগে শেয়ার করবো। আর এরপর আর আমি ভিডিও করছি না, কজন একদিন পর স্কুল খুলছে, খাস খাম আসলো ওগুলা শেষ করলাম। তো স্কুল ছুটি হওয়ার পরে তখন আমি বাড়ি যাইমু গিয়া। আর আজকে আমার বাড়ির মাঝে একটা প্রোগ্রাম আছে, আমার বাতিজির জন্মদিন। তো আর আমি ভাবছি আমার বাতিজির জন্মদিন উপলক্ষে তাই আমি একটা পুডিং বানাইয়ে দিমু। তো এখন আমি পুডিং বানানোর রেসিপিটা শুরু করলাম, আপনার লগে তোরা ভাবলাম শেয়ার করি দাও। তো আমি আজকে 8টা ডিমর পুডিং বানাইলাম। তো একদিন কেটে হয়েছে আমি পুডিং বানানোর সময় 5-6টা ডিম একলগে ভাঙ্গিয়া রাখছি। দেন আমি লাস্টের ডিমটা ভাঙ্গার পরে দেখছি ওটা নষ্ট। আর তো সব ডিম আমার নষ্ট হয়ে গেছে, মানে সবটা ডিম আমার ফালাই দেওয়া লাগছে। তো এরপর থেকে আমি 2-3টা ওলাখান করে ডিম ভাঙ্গি আমি দেই। তো তখন আমার ডিম ভাঙ্গা হয়ে গেছে। তো এখন আমি একটা চামচের সাহায্যে বালা করি ওটারে ব্লেন্ড করবো। আর যত বেশি ব্লেন্ড করা যাইব তত বেশি পারফেক্ট হইব, কোনো ধরনের দানা দানা থাকতো না, ভালো লাগবো খাইতে। তো আমি চামচের সাহায্যে এখন ব্লেন্ড করলাম। এরপরে আমি আধা লিটার দুধরে একবারে জাল দিয়া একবারে কমাই দিয়েছি। কমাই এটার লগে তোরা আমি পাউডারের দুধও অ্যাড করছি। এরপরে আমি এখন চিনি অ্যাড করলাম। আমি কোনো মেজারমেন্ট কাপড় সাহায্যে না, এমনি আমি আমার আন্দাজ মতো আমি দিলাম যতটুকু লাগবো। তো দেওয়ার পরে তো এখন আমি চামচের সাহায্যে চিনিটারও অ্যাড করলাম। তো অ্যাড করার পরে ভালো করে না অ্যাড করলে চিনির দানা দানা থাকলে ভালো লাগতো না। এরপর এখন আমি দুধটাও অ্যাড করিয়া দিলাম। দেওয়ার পরে আমি এখন ভালো করে লাড়াচাড়া করলাম। যত বেশি লাড়াচাড়া করবা তত ভালো করে মেল্ট হইব, মিশবো ভালো করে। এরপরে তো যে পাত্রটার মাঝে আমি পুডিংটা বানাইম ওটার মাঝে আমি একটু চিনির ক্যারামেল বানাইলাম। আমি এটারে আগে একটু আগুনের মাঝে গরম করিয়া চিনিটা দিয়ে আমি ওলাখান করি, আমার কাছে ওলাখান করলে বেশি ভালো লাগে। তারপরে বালা করে আমি চিনিটারে দিয়ে এখন কিছু সময় লাগি জাল করলাম। জাল করিয়ে আমি ওখানে চিনির কালারটা ওরকম হয়ে গেছে, বেরেস্তা কালারও। তো বালা করি আমি এটারে বানাইয়া তারপরে কিছু সময় লাগে আমি এখন রাখি দিব ঠান্ডা হওয়ার লাগে। তো তখন প্রায় ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি যে দুধ চিনি আর ডিমর মিশ্রণটা আসলো আমার পুডিংর, ওটা আমি এখন জারও দিলাইমু। তো দেওয়ার আগে আমি একটা ছাঁকনির সাহায্যে দিলাম, কারণ বিভিন্ন সময় দানা দানা থাকে, তো এটা আবার খানিত পড়লে ভালো লাগে না। তো তার লাগে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করি দিলাম। তো আমার আবার সাহায্য করে রনিয়ে, এও আমার হেল্প করে। তেও তখন ভালো করে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি প্রায় আমার দেওয়া শেষ। তো ওখানে ওই লগে আমার দেওয়ার পরে সবটা আমার ফাইনাল লুকটা। দেন ওখানে আমি একটা কড়াইয়ের মাঝে, আমার বড় একটা কড়াইয়ের মাঝে আমি পানি দিয়া বয়াই দিছি। আমি ওভেনটাকে আমার কাছে লাগে চুলাত বানাইলে আমার লাগে মানে সহজ হয়। তা আমি আবার ও বক্সটার উপরে আমার মাটির ডাকনা কয়টা দিলে ইসলাম, 2টা ডাকনা দিয়ে আমি পালাহরি রাখছি। পরে ওয়ার পরে প্রায় আধা ঘন্টার মতো আপনার চুলার মাঝে হালকা আঁচের মাঝে আসলো। পরে হওয়ার পরে ও তৈ গেছে। তখন আমি ডালি লইমু। আর পুডিংর ও লুকটা দেখার পরে মানে মনে হয় যে না, আমার পুডিংটা খুব সুন্দর হইছে। দেন তো দেখুন আপনারাই আমার পুডিংর ফাইনাল লুক। আর কিলা খান হয়েছে আমার পুডিংটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আপনার কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, লাইক দিবা, কমেন্ট করবা। আর আমার আইসার লাগে দোয়া করবা। আল্লাহ হাফেজ।